বাংলার রান্নাঘরে মাছ মানেই আলাদা আবেগ। খাঁটি বাঙালি রান্নার আসল স্বাদ লুকিয়ে থাকে তার সরলতায়। খুব বেশি কিছু লাগে না, টাটকা মাছ, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা আর সর্ষের তেলের ঝাঁঝ। এই সহজ কিছু উপকরণেই তৈরি হয় এক অসাধারণ রান্না, যা একবার মুখে দিলে এর স্বাদ ভোলা যায় না সহজে। আমাদের আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। সর্ষে ভোলা করার জন্য আমি এখানে 500 গ্রাম মতো ভোলা মাছ নিয়ে নিয়েছি। আর ভোলা মাছগুলো খুব বড় সাইজের নয়, মাঝারি মাপের ভোলা মাছ। ভোলা মাছগুলোকে আমি কাটিয়ে এনেছি, তারপর খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার মতো ধুয়ে নিয়েছি। এখন আমি সামান্য একটু নুন এবং সামান্য একটু হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেব। 5 থেকে 10 মিনিটের জন্য আমি মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেব। এই মাছ কিন্তু একটা সামুদ্রিক মাছ, আর এই মাছের স্বাদ কিন্তু অসাধারণ স্বাদের হয়। আপনারা অবশ্যই এই মাছের রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলোকে ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এদিকে আমি কিছু মশলাও রেডি করে নিয়েছি এই সর্ষে ভোলা তৈরি করার জন্য। প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মতো কালো সর্ষে, আর নিয়ে নিয়েছি 3 চামচ মতো সাদা সর্ষে, আর আমি নিয়ে নিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো এবং হাফ চামচ মতো কালো জিরে, আর নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, আর নিয়েছি একটা টমেটো ও 4টি মতো কাঁচা লঙ্কা। এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তারপর কড়াই একটু হালকা গরম হলে আমি এখানে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটাও খুব ভালোভাবে গরম হলে আমি একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। আর এই মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেলেই আমি মাছের অপর পিঠও খুব ভালোভাবে ভেজে নেব। আর মাছ ভাজতে ভাজতে আমি মশলাটাকে রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে কালো সর্ষে, সাদা সর্ষে, সামান্য একটু নুন দিয়ে আমি শুকনো সর্ষেটাকে আমি একটু মিহি পেস্ট বানিয়ে নেব। আর এই শুকনো পেস্ট বানিয়ে নিলে তাহলে সর্ষে বাটাটা কিন্তু খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টি কাঁচা লঙ্কা এবং দিয়ে দেব অল্প কিছুটা পরিমাণে জল, দিয়ে আবারও আমি খুব ভালো করে সর্ষের একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর সর্ষে বাটার সময় অবশ্যই কিন্তু সামান্য একটু নুন দেবেন, তাহলে সর্ষে বাটাটা তিতকুটে লাগবে না। আমি সর্ষেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে শিলনোড়াতেও খুব ভালোভাবে বেটে নিতে পারেন। মশলাটা রেডি করতে করতেই আমার সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন, আমার অপর মাছগুলোকেও আমি আবার কড়াইতে দিয়ে খুব ভালো করে মাছগুলোকে আমি এপিঠ ওপিঠ করে ভেজে নিয়েছি। আর এই মাছগুলো কিন্তু একটু উল্টানোর সময় একটু সাবধানেই উল্টাবেন, কারণ মাছগুলো একটু নরম, তাই অনেক সময় মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আর এদিকে দেখুন, আমার মাছ ভাজতে ভাজতে মশলাটাও রেডি হয়ে গেছে, আর সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে সমস্ত মাছগুলোকে তুলে নেব। আমার এই রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের এই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলোই পড়লে আমি আরো নতুন নতুন রান্না করতে উৎসাহিত বোধ করি, আর অবশ্যই আপনাদের সঙ্গে সেই রেসিপিগুলো শেয়ার করি। দেখুন, আমার অপর মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। যেহেতু আমি 500 গ্রাম মাছ নিয়েছিলাম, তাই একবারে আমার সমস্ত মাছ ভাজা হয়নি, তাই আমি দুবারে মাছগুলোকে ভেজে নিয়েছি। আর দেখুন, সমস্ত মাছগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। এদিকে আমি মিক্সিং জারের মধ্যে একটা টমেটো কুচিয়ে নিয়ে নিয়েছি। এই টমেটোর পেস্টটা আমি বানিয়ে নেব। আপনাদের যদি মনে হয় সর্ষে ভোলাতে টমেটো দেবেন না, তাহলে কিন্তু স্কিপ করে যেতে পারেন, কিন্তু টমেটোর পেস্ট দিলে তরকারির গ্রেভিটাও খুব ভালো হয় এবং তরকারির স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। আর আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ধনেপাতা। আর এখানে আমি সমস্ত মাছগুলো ভাজার পর সেই কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে আর দিয়ে দিয়েছি কালো জিরে হাফ চামচ মতো। তারপর একটু ফোড়নটাকে এদিক ওদিক করে নাড়িয়ে আমি সর্ষে বাটাটাকে দিয়ে দিয়েছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু লোতে রেখে এই রেসিপিটা করবেন। এবার আমি সর্ষে বাটাটাকে একটু এদিক ওদিক করে নাড়ানোর পর আমি টমেটোর পেস্টটাও দিয়ে দেব। আপনারা চাইলে আগেও টমেটোর পেস্টটা দিয়ে তারপরেও সর্ষে বাটাটা কিন্তু দিতে পারেন। আমি টমেটোর পেস্টটা দিয়ে
তারপর মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই জলটাও একটু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো ও সামান্য একটুখানি নুন। আর মশলাটাকে তারপর খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম 1 কাপ মতো জল। যেহেতু সর্ষে ভোলা হচ্ছে খুব বেশি জল ব্যবহার করব না, একটু মাখো মাখো রাখবো। আর দিয়ে দিলাম 4টি মতো কাঁচা লঙ্কা। তারপর আবার একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর এই সময় কিন্তু খুব বেশি আমি নুন ব্যবহার করিনি, কারণ মাছ ভাজার সময় নুন ব্যবহার করেছিলাম এবং সর্ষে বাটার সময় নুন ব্যবহার করেছি, তাই নুনটা একটু বুঝেই ব্যবহার করবেন। তারপর একটা একটা করে মাছ আমি সর্ষের গ্রেভির মধ্যে দিয়ে দেব। তারপর একটু ফুটে গেলেই আমি এখানে দিয়ে দেব সবশেষে কুচানো ধনেপাতা এবং সবশেষে আমি দিয়ে দেব একটুখানি সামান্য সর্ষের তেল। আর এই সর্ষের তেল দিলে তরকারির স্বাদটা কিন্তু আরো অনেকটা বেড়ে যাবে। তারপর আমি ঢাকা দিয়ে আরো 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেব। আর 3 থেকে 4 মিনিট পরে কিন্তু আমাদের সর্ষে ভোলা একদম রেডি হয়ে যাবে। আর দেখুন আমাদের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে তরকারিটাকে তুলে নিলাম। আর এটি গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।